আজকের গল্পটা এমন একজন মানুষে যে নিজের ভালোবাসার জন্য জীবন কাটিয়ে দেয় বিদেশে, কিন্তু ফিরে এসে খুঁজে পায় প্রতারণা, মিথ্যা আর ভাঙা স্বপ্ন। এই গল্প শুধু ভালোবাসার না, এটা ত্যাগ, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার গল্প। রফিক এক সাধারণ গ্রামের ছেলে। সংসারে অভাব ছিল, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। বিয়ের কিছুদিন পরই সংসারকে ভালো রাখতে সে পাড়ি জমায় মালয়েশিয়ায়। বিদেশের জীবন বাইরে থেকে যত সহজ মনে হয়, ভেতরে ততটাই কঠিন। সকালে কাজ, রাতে কাজ, দিনে 15 থেকে 16 ঘন্টা পরিশ্রম, গরম, কষ্ট, অপমান সব কিছু সহ্য করত শুধু একটা মুখ মনে করে, তার স্ত্রী বর্ষা। প্রতিদিন রাতে রফিক ফোন করত। বর্ষা বলতো, আর কিছুদিন কষ্ট করো, তারপর আমরা সুখে থাকব। এই কথাগুলো শুনেই রফিক নতুন শক্তি পেত। সে ভাবত এই কষ্ট একদিন শেষ হবে, কিন্তু সে জানত না তার বিশ্বাসের আড়ালে অন্য এক গল্প চলছে। রফিকের অনুপস্থিতিতে বর্ষার জীবনে আসে শাওন। শাওন ছিল গ্রামেরই ছেলে। প্রথমে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। বর্ষা শাওনকে বলতো, আমি তোমাকেই ভালোবাসি, শুধু একটু সময় দাও। শাওন বিশ্বাস করত। সে ভাবত একদিন বর্ষা তারই হবে। এভাবেই দিন যায়, মাস যায়। একদিকে বিদেশে রফিক কষ্ট করে টাকা পাঠায়, অন্যদিকে বর্ষা গোপনে শাওনের সাথে সম্পর্ক চালিয়ে যায়। রফিক নিজের রক্তঘামে টাকা দিয়ে বাড়ি বানায়, জমি কেনে, সংসারের সব দায়িত্ব নেয়। তার একটাই স্বপ্ন, দেশে ফিরে নতুন করে জীবন শুরু করবে। হঠাৎ একদিন রফিক সিদ্ধান্ত নেয় সে কাউকে না জানিয়ে দেশে ফিরবে। সে চায় বর্ষাকে একটা বড় সারপ্রাইজ দিতে। হাতে উপহার, চোখে ভালোবাসা নিয়ে সে বাড়ির দরজায় দাঁড়ায়। দরজা খুলতেই বর্ষা স্তব্ধ। রফিককে দেখে তার মুখে হাসি এলেও বুকের ভেতর ভয় জমে গেল, কারণ রফিকের হঠাৎ ফিরে আসা মানে তার গোপন সম্পর্ক এখন বিপদের মুখে। রফিক কিছুই বুঝতে পারেনি। সে শুধু স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, আমি চলে এসেছি, এবার আর তোমাকে একা থাকতে হবে না। কিন্তু বর্ষার মুখে সেই আনন্দ ছিল না। এদিকে শাওন বর্ষাকে ফোন করতে থাকে, কিন্তু বর্ষা ফোন ধরতে পারে না। শাওনের সন্দেহ বাড়তে থাকে। সে ভাবে বর্ষা কি তাকে এড়িয়ে যাচ্ছে। এক রাতে শাওন আর নিজেকে আটকাতে পারল না। সে সরাসরি বর্ষার বাড়ির সামনে চলে গেল। রাত গভীর। বর্ষা দরজা খুলে ফিস ফিস করে বলল, এখানে কেন এসেছ? শাওন রাগে বলল, আমি কি শুধু তোমার সময় কাটানোর মানুষ? সত্যিটা বলো। বর্ষা তাকে থামাতে চাইছিল। ঠিক তখনই পিছন থেকে রফিক সব শুনে ফেলল। মুহূর্তে সব কিছু বদলে গেল। রফিকের চোখের সামনে ভেঙে পড়ল তার বছরের পর বছর ধরে গড়া স্বপ্ন। যার জন্য সে জীবন কাটিয়েছে, সেই মানুষটাই তাকে ঠকিয়েছে। সেই রাতটা রফিক চুপচাপ কাটালো। কোনো চিৎকার নেই, কোনো ঝগড়া নেই, শুধু এক গভীর নীরবতা। পরদিন সকালে রফিক একটা ব্যাগ এনে বর্ষার সামনে রাখল। বর্ষা ব্যাগ খুলে দেখে ভিতরে টাকা, বাড়ির কাগজ, জমির কাগজ আর একটি ডিভোর্স পেপার। বর্ষা কাঁপা গলায় বলল, এগুলো কি? রফিক শান্ত গলায় বলল, এগুলো সব তোমার জন্যই ছিল। আমি যা করেছি তোমার সুখের জন্য করেছি। কিন্তু ভালোবাসা যদি না থাকে, তাহলে এসবের কোনো মূল্য নেই। তারপর সে বলল, যাকে ভালোবাসি তাকে জোর করে আটকে রাখতে চাই না। এই কথাটা বলে রফিক বাড়ি ছেড়ে চলে গেল। বর্ষা দৌড়ে তার পেছনে গেল, কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। রফিক আর ফিরে তাকায়নি। এরপর বর্ষা শাওনের কাছে গেল। সে ভাবল অন্তত শাওন তাকে গ্রহণ করবে। কিন্তু শাওন বলল, যে নিজের স্বামীকে ঠকাতে পারে, সে আমাকে কিভাবে সত্যি ভালোবাসবে? এই কথাটা শুনে বর্ষার পৃথিবী যেন থেমে গেল। এক মুহূর্তে সে বুঝল, যার জন্য সে সত্যিকারের ভালোবাসাকে হারিয়েছে, সেই মানুষটাও তাকে গ্রহণ করল না। শেষে বর্ষা একা হয়ে গেল। চারপাশে শুধু শূন্যতা। না আছে স্বামী, না আছে প্রেমিক, শুধু আছে অপরাধ বোধ আর হাজারো আফসোস। আর রফিক, সে আবার বিদেশে ফিরে গেল। কিন্তু এবার তার চোখে আর স্বপ্ন ছিল না, ছিল শুধু ভাঙা বিশ্বাসের দাগ। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, আর একবার সেই বিশ্বাস ভেঙে গেলে হাজার ক্ষমাও তাকে ফিরিয়ে আনতে পারে না।